মু তো বলছি তোর ছিলা মুকে যেভাবে অপমানটা করেছে তার লিগে গোটা পলাশ বনি তুদিকে এই শহরটাতে আগুনটা জ্বালাইন দিবে রে। কতজনকে তুই থানায় ঢুকাবি, কতজনকে তুই জেলটাতে ঢুকাবি, পারবি লাই? লড়াইটা কুড় কিনে আয়। স্যার স্যার আমি তো অভিভূত হয়ে গেছি এর কথাবার্তা শুনে। এরকম তেজস্বী কথাবার্তা সিএম শুনলে একে মু কাউকে শুনাইনবার লিগে কোনো কথা তোকে বলিলে না মা না, আসলে আমি তোমার সাহসের পরীক্ষা করছিলাম। দেখছিলাম কতদূর পর্যন্ত তুমি স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে পারো। তার পরীক্ষা করছিলাম। আসলে তোমরাই তো দেশের ভবিষ্যৎ, তোমরাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবে মা, তাই না? মু কি করবক সেটা মু জানি মন্ত্রী বাবু। তুই তোর ছিলাটাকে মানুষ করার লিগে যা কুড়ার সেটা কুড় কেনে। মা তুমি ঠিকই বলেছ। বাবু যা, তুই ওকে অশালীন কথাবার্তা বলেছিস, ওর কাছে কি ক্ষমাটা চেয়ে নে। বাবা যা বলছি তাই কর। জানো তোরা এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা বাড়ি যা। দাঁড়িয়ে আছে, যা। সরি, আমার ভুল হয়েছে। শুন মন্ত্রী বাবু ছিলা, সব মেয়াকে না সস্তাটা মনে করিস না। মেয়াদের সম্মান কুড়াটা মিলা কঠিন কামটা আনছে, আর অপমান কুড়াটা ততোধিক সহজ কামটা আনছে। তাই এখন থেকে মেয়াদের সম্মানটা করতে শিখ। তুমি ঠিক বলেছো মা, তুমি উপযুক্ত কথা বলেছো। আচ্ছা স্যার আমরা আসি, চল। প্রেমো মাই গড, তুমি আজ আমাদের সকলকে গর্বিত করেছো। বড় মাস্টার মশাই, মন্ত্রীমশাই ভয়ে অনিচ্ছাকৃতভাবেই হোক আর মন থেকেই হোক তোমার দৃঢ়তার কাছে, অনমনীয়তার কাছে মাথা নিচু করতে বাধ্য হয়েছেন। এটা তোমার জয়, তোমার জয়, আমাদের সকলের জয়, আমাদের কলেজের জয়। বুঝলি বাহা, সেইভাবে প্রতিবাদ করতে জানলে এখনো এই অবক্ষয়ের সমাজে ন্যায় জয় হয়, মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটাই প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, আমার ওই সেই চিরজীবনের কথাটা মনে পড়ছে, নতুন করে মনে পড়ছে আবার। তোমরা আমার ছাত্রছাত্রীরা যারা এখনো ভয়ের মধ্যে বসবাস করছো, তাদের বলি, মনে রেখো, সংকোচের ও বিহুবলতা নিজের অপমান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আহা, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আহা, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। আহা, সংকোচের বিহ্বলতা নিজের অপমান।
দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো মুক্ত করো ভয় নিজের উপরে করিতে ভয় না রেখো সংশয় আহা সংকোচের বিহ্বলতা নিজের অপমান ঠিক আছে, তুদিকে সকলকে মু এখানে ডেকেছি কারণ তুদিকে সকলকে মোর একটু জরুরি কথা বলার আছে, ঠিক আছে? আরে তোরা সকলে দেখে মুখে এরকম ডটটা কোথায় লেগেছিস কিসের লিখে? ও মু বুঝেছি, আসলে সেদিনকে তুদিকে সকলকে মু জোর করে খাবারটা খাওয়াইছিলাম তার লিখ গেল রে। ঠিক আছে, মু আর তুদিকে কাউকে জোর করে খাওয়াইন বলা। ব্যাপারটা কি বলো দেখি, তুমি সেদিন যে কাণ্ড করেছিলে ওই জন্যই তো তোমাদের বাড়ি যাওয়াটাই ছেড়ে দিয়েছি। মু বুঝেছি, তার লিগেই তো মোর ইত্ত কষ্টটা হয় না যে তুরা মুদিকের ঘরটাতে আর আনছিস না। তার লিগেই তো মু আজ একটা কথাটা বলবো তুদিকে সকলকে। কোন কথা? কি কথা? শুন তাহলে, এই মাসের 10 তারিখে তোরা সকলে মিলে মুদিকের ঘরটাতে আসবি, ঠিক আছে? আরে হি রে, তার লিগেই তো বলছি এবারে তুদিকে সকলের নেমন্তন্নটা আনছে। মোর বড় দাদা বাবুর বিহাটা আনছে না আমাদের নেমন্তন্ন? আরে হি রে, তুদিকে সকলের নিমন্ত্রণটা আনছে, ঠিক আছে? তা বাদে তুদিকের ঘরের সব লোকগুলানকে লিয়ে তো আসবি, আর যে যেখানে চিনা জানাটো আনছে সকলকে লিয়ে তো আসবি, কেমন? হ্যাঁ, তারপর সবাই মিলে মার খেয়ে মরি আর কি। আরে তুই তো মিলা বুকাটো আনছিস, তোরা কি নিজের থেকে যাচ্ছিস নাকি? মু তো নিমন্ত্রণটা করছি, তারপরতেই যাবি। নেমন্তন্ন যদি করলে নিমন্ত্রণ কার্ড কোথায়? বাবুকে বলেছে আমাদের নেমন্তন্ন করতে? বিহাটা কি মোর বাবুর আনছে নাকি? বিহাটা তো বাবুর ছিলার আনছে, আর সি হইছে মোর বড় দাদা বাবু, তার বিহা সি বলেছে। সত্যি বলেছে? সত্যি বলছিস তো? বাবু দাদা ওই ছোটবেলায় ওই মাঠে যখন খেলতে যেত আমি কত বল করিয়ে দিয়েছি। আর এই বাবু দাদা যখন ছোট আসিল তখন কতদিন আমার কান্দে নিয়া আমি মেলা দেখতে নিয়ে গেছি, আর এখন তো বড় হইয়া গেছে তাই ভুলিয়া গেছে। বুকার মতো কথা বলিস না তো, মোর বড় দাদা বাবু তুদিকে সকলকে ভুলেটা দিছে। আরে যদি সত্যি ভুলেটা যাবে তাহলে কি তুদিকে সকলকেও নিমন্ত্রণটা করতো? বাবু দাদা বাবু যখন এদেশে ছিল এই এই আমি তো সব জামা কাপড় কেচে দিতাম। আরে তার লিগেই তো বলছি তুদিকে সকলের আশীর্বাদটা দরকার তো আনছে না মোর বড় দাদা বাবুর বিহাটাতে। তা বাদে মোর বড় দাদা বাবুই তো মুখে বলেছে যে তোর যতজনকে ইচ্ছা তুই নেমন্তন্নটা কর কিনে, তার লিগেই মু তুদিকে সকলকে নেমন্তন্নটা করলাম, ঠিক আছে? আর একটু কথা বলছি, মুদিকের কাজটাতে অত মিলা কাটতো লাই, তাই দুদিকে সকলকে আমু কাটটা দিয়ে নেমন্তন্নটা করতে পারলাম না। তোরা সকলে ঈদ লিগে মুখে মাপটা করিস, ঠিক আছে? এই না না, আমাদের যে মনে করে তোমরা নেমন্তন্ন করেছো এতেই আমরা খুব খুশি হয়েছি। আর শোন, তোরা সকলে কিন্তু ঘরের লোকগুলানকে আনতে কেউ ভুল বিকলাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঘরে সবাইকে নিয়ে এসে নেমন্তন্ন খেয়ে যাবো। আরে তা বাদে শুন, মুদিগার ঘরের বড় ছেলেটার বিয়া, তুদিগার যেখানে যারা চিনা জানাটা আনছে সকলকে নিয়ে তো আসবি, ঠিক আছে? চিনা জানা সবাইকে নিয়ে আসবো? তাহলে তো অনেক লোক হয়ে যাবে। হোক কিনে, মোরা কি তিমন মানুষ তো আনছে নাকি যে ঘরের মধ্যে লোকগুলা নিলে মোরা তাদেরকে খাওয়াইতে পারবো, ক্লে ডরটা পাবো। আর তা বাদে তোরা সকলে মিলে আসবি, মিলে আনন্দটা হবে, হইচইটা হবে, তারপরতে তোরা খাওয়া দাওয়া করে সকলে মিলে ঘরতে যাবি, ঠিক আছে?
বাবু দাদা যে মনে করে আমাদের নেমন্তন্ন করেছে এই জন্য খুব আনন্দ পেয়েছি, সেই আনন্দ আর বলে শেষ করতে পারবো না। তোরা সকলে মিলে এলে তো মোরাও বেশ আনন্দটা পাবো, তাই না? তোরা সকলে সেদিনকে তাড়াতাড়ি তৈরি তো হইন, মুদিকের ঘরটাতে চলে আসবি, ঠিক আছে? আমরা খুব তাড়াতাড়ি বিকেল হতে না হতেই সেজে গুজে চলে আসবো। ঠিক আছে, তাহলে আজ বউ আসছি, ঠিক আছে? আর শুন, নীলা লোকগুলানকে এখনো নেমন্তন্নটা করতে হবে, বাকি আনছে। আজ বউ আনছে, তোরা চুলাটা আনছিস, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আর হ্যাঁ করে হাসতে হবে না। এই তো ব্যাগপত্র গুছিয়ে চললে কোথায়? নাকি কলেজেও আজকাল থাকা কাল বন্দোবস্ত করে দিচ্ছে? মুখে কলেজের সাথে থাকবো বলে যে ছিল কি, মুখ পলাশ বনি যাবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু